26 সালের আগে জাগো বাংলা জাগো, লক্ষ্মীর ভান্ডারতে ভুলে যেও না। তোমার বুকের উপরে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবে, বুকের উপরে বেকার ছেলে বসে থাকবে, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবে, তোমার বুকের উপরে একটা বেকার মেয়ে বসে থাকবে। এর জবাব তোমাদেরকে দিতে হলে জনজাগরণ স্ফুলিঙ্গের মতো দাউ দাউ করে জ্বলতে হবে। তা নাহলে জল্লাদ সরকারকে, এই মমতা বাবু সরকারকে হাঁটানো যাবে না। তুমি বলতে না সিপিএমরা একটা বিড়ি 3 বার নিভিয়ে খায়, তা তোমার নেতারা তো বড় বড় বিল্ডিং খেয়ে নিচ্ছে, কলকাতার জায়গাগুলো ভরাট করে হাঙরের মতো করে। তা ওরা যদি একটা বিড়িকে নিভিয়ে খেত, তোমার রাজত্বে তো আজকে হাঙরের রাজত্ব হয়ে গেছে। কে প্রার্থী দেখার দরকার নেই। তা মমতা ব্যানার্জি যদি সারা বাংলার প্রার্থী হয়, তাহলে সেই লোকেরা যখন চুরি করে, সেই দলের লোকেরা, পার্থ চট্টোপাধ্যায় যখন চুরি করে, সমস্ত কুন্তল যখন চুরি করে, বালু যখন চুরি করে, তাহলে দায়টা তুমি কেন নেবে না? ও লাভলি মদন মিত্র কালারফুল, সে আবার তো বলে পরকিয়া ছাড়া মন ভরে না। বাংলার মানুষ যদি একবার সুযোগ পায়, জনজাগরণ ঘটে, তোমাকে 72 ঘন্টা যাবে না, সরকার পড়ে যাবে। এই উপনির্বাচন সম্ভবত আপনি বাংলার ইতিহাস ঘেঁটে দেখুন যে সব সময় শাসক দলের পক্ষে যায়। কারণ এই কারণে যায় যে এই উপনির্বাচনে সরকার পরিবর্তন হবে না, এই উপনির্বাচনে সরকার পড়ে যাবে না, এই উপনির্বাচনে রাষ্ট্রপতি শাসন জারি হবে না, এক্সেপ্ট একটা জায়গায় উপনির্বাচনে আগে শুধুমাত্র সাগরদিঘিতে উপনির্বাচনে বামপন্থের সমর্থনে কংগ্রেসের সিম্বলে বাইরন বিশ্বাস জিতেছিল সাগরদিঘি মুর্শিদাবাদে। বাকি আপনি সব নির্বাচন দেখুন, উপনির্বাচনগুলো সব কটাই তৃণমূল জিতেছে, সব কটাই তৃণমূল জিতেছে। হোয়ার ইজ এবারে যে উপনির্বাচন হলো, তার আগে গরম তাওয়া ছিল, লোহা গরম ছিল, বাংলার জনগণ উত্তাল হয়েছিল, অভয়াকাণ্ড ঘটেছিল, আরজি করে অভয়াকাণ্ড ঘটেছিল। একটা আরজি করে ডিউটিরত অবস্থায় একটা মহিলা, সে ডাক্তার, সে সেখানে ডিউটিরত অবস্থায় তার মৃত্যু হয়েছিল। সেইটাকে কেন্দ্র করে সারা বাংলা উত্তাল হয়েছিল। সারা রাত ধরে বাংলার মানুষ, বাংলার মায়েরা, বাংলার বুবুরা, বাংলার খালারা, বাংলার মাসিরা উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে চিৎকার করেছিল। বাংলার বুকে একটা জনজাগরণ দেখেছিল। এই জনজাগরণ স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল, এই জনজাগরণ স্বতঃস্ফূর্তভাবে হয়েছিল এবং এই সরকারের বিরুদ্ধে হয়েছিল। কিন্তু উপনির্বাচন যখন অনুষ্ঠিত হলো, যেদিনকে উপনির্বাচন হচ্ছে, আমরা কি দেখতে পেলাম? উপনির্বাচনে সমগ্র 6টা উপনির্বাচন, তার মধ্যে 5টা ছিল তৃণমূলের হাতে, একটা ছিল মাদারিহাট ভারতীয় জনতা পার্টির হাতে। এই 6টা নির্বাচনে আমরা কি দেখতে পেলাম? এই উপনির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের বাইক বাহিনী, তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের ভোট লুটেরা, তারা সমস্ত জায়গায় রেড়ে 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 করে বুটজাম করতে শুরু করলো, ভোট লুট করতে শুরু করলো। ওয়াই? আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। হারুয়া বিধানসভা কেন্দ্রে 1000 ভোটার, তার মধ্যে ভোটের আগের দিন রাতে হারুয়া বিধানসভায় 80 থেকে 85% মুসলমানের ভোট, গদগদে মুসলমানের ভোট। সেখানে ভোটের আগের দিনে মনে হচ্ছে যেন চাঁদ রাত হচ্ছে, আর ভোটের দিনে মনে হচ্ছে যেন ঈদ হচ্ছে। ভোটের আগের দিনে সারা রাত ধরে যারা যে সমস্ত ভোটার মনে করেছে যে এইবারে ভোট দেবো, কিন্তু সেখানে এই শাসক দল যারা যখন মনে করেছে যে এই ভোটগুলো আমাদের বিরুদ্ধে চলে যেতে পারে, তাই সেখানে বাইক নিয়ে সারা রাত
বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এলো, ভোট দিতে যাবে না, ভোট দিতে যাবে না। সেই জন্যে সেখানে মাত্র 200 ভোট পড়লো, বাকি 800 ভোট পড়লো না। এটা তার নমুনা। এই উপনির্বাচনে আপনি দেখুন, এতটা এদের বাহিনী, লুটেরা বাহিনী, খুনি বাহিনী, সন্ত্রাস বাহিনী, তারা নৈহাটিতে একটা খুন হয়ে গেল। আপনি বলুন, পাশে রাজ্য, সেখানেও ভোট হয়েছে, সেখানেও ভোট হয়েছে, সেখানে একটা কুকুর মরেছে, নো। সেখানে একটা ছাগল মরেছে, নো। সেখানে একটা গরু মরেছে, নো। হায়ারিস বাংলার বুকে উপনির্বাচন, সরকার পরিবর্তন হবে না, সরকার পড়েও যাবে না, শুধুমাত্র অভয়াকাণ্ডটাকে চাপা দেবার জন্য এবং 6টাতে 6টা নেবার জন্য একটা খুন হয়ে গেল। কোনো না কোনো মায়ের কোল তো খালি হয়ে গেল, কোল তো খালি হয়ে গেল। আর ভোটের পরে ওদেরই একজন কাউন্সিলর কলকাতার বুকে খুন হতে যাচ্ছিল, খুন হতে হতে বেঁচে গেল, খুন হতে হতে বেঁচে গেল। তাহলে আজকে বাংলার বুকে এই উপনির্বাচনে আমি বলছি না যে সবটাই ওরা ভোট লুট করে পেরেছে, কিন্তু বিরোধী দলেরও যে সংগঠন থাকা দরকার, যে ভোট লুটেরাদেরকে বুথে বুথে রোখার দায়িত্ব, সেটা কিন্তু এখনো পর্যন্ত সে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বিরোধী পক্ষ সেই জনজাগরণটা করতে পারেনি এবং ওই ভোট লুটেরাদেরকে রুখতে পারেনি। তাই আজকে এই ভোট লুটেরাদেরকে যদি বুথে বুথে রুখতে না পারে বিরোধী পক্ষ, তাহলে এই উপনির্বাচন বলুন, 26 সাল বলুন, 35 সাল বলুন, আর যে সালই বলুন, সব কটা বুথেই ওরা জিতবে। কারণ ওরা জানে কিছুক্ষণের মধ্যেই মমতা ব্যানার্জি ঘোষণা করবে 6টা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ, সেলাম, নমস্কার, কিছুক্ষণেই বলবে। এবং তারপরেই বলবে যে অভয়াকাণ্ড ছিল বিরোধীদের কোৎসা, ট্যাপ কেলেঙ্কারি ছিল বিরোধীদের ষড়যন্ত্র, এ কাহিনীটা বলবে। এই কারণেই আজকে উপনির্বাচনে তারা ভোট লুটার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল। আর বিজেপিকে বলি, মাদারিহাটটা তো তোমাদের হাতে ছিল, তখন জিতেছিল সেইটাকে, সেই কেন্দ্রটাকে, যে এমএলএ ছিল সেই এমএলএটাকে তুমি এমপি করে দিলে, তার মানে ওই জায়গাটা গ্যাপ হয়ে গেল, সেটাও তো রক্ষা করতে পারলো না। এটা বিজেপির পলিসিতে একটা আমার মনে হয়, এমএলএ যখন উপনির্বাচন হয় জিততে পারে না, সেই কারণে যে এমএলএ ছিল তাকে বাদ দিয়ে অন্য এমপি করলে আমার মনে হয় ভালো হতো। কিন্তু এখনো বাংলার বুকে এত সন্ত্রাস, ওরা বলে না উন্নয়ন দাঁড়িয়ে আছে, উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়, কিছুক্ষণের মধ্যেই বলবে উন্নয়নকে দেখে জনগণ দুহাত তুলে ভোট দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে বলবো মমতা ব্যানার্জি, আমাদের মমতা খালা, মমতা আপা, কিছুক্ষণের মধ্যেই বলুন। কিন্তু আপনি বলুন, উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে ভোট লুট করতে কেন হলো? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে, পার্থ চট্টোপাধ্যায় কেন জেল খাটছে? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে, খাদ্যমন্ত্রী কেন জেল খাটছে? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে, তোমার এমএলএ, তোমার কাউন্সিলরকে গুলি করতে কেন যাবে? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে ট্যাপ কেলেঙ্কারি হচ্ছে কেন? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে আজকে পুলিশ অফিসারগুলোকে সাসপেন্ড কেন করতে হচ্ছে? উন্নয়ন যদি রাস্তায় দাঁড়িয়ে থাকবে তাহলে আজকে অভয়াকাণ্ডে টালা থানার ওসিকে জেল কাটতে হচ্ছে কেন? উন্নয়ন যদি রাস্তায় থাকবে বিনীত গোয়েলকে কেন তুমি আড়াল করছো? তাই এই লড়াই শুধু বিরোধী পক্ষকে দোষ দিলে হবে না, এই বিরোধী পক্ষকে মজবুত বুথ ভিত্তিক সংগঠন করতে হবে। আর সাথে সাথে অভয়াকাণ্ডে যেমন জনজাগরণ হয়েছিল সেই রকম জনজাগরণ করতে হবে বাংলার মানুষকে। তাই আবেদন করছি, 26 সালের আগে জাগো বাংলা জাগো, লক্ষ্মীর ভান্ডারতে ভুলে যেও না। তোমার বুকের উপরে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবে, বুকের উপরে বেকার ছেলে বসে থাকবে, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবে, তোমার বুকের উপরে একটা বেকার মেয়ে বসে থাকবে। এর জবাব তোমাদেরকে দিতে হলে জনজাগরণ স্ফুলিঙ্গের মতো
দাউ দাউ করে জ্বলতে হবে, তা নাহলে জল্লাদ সরকারকে, এই মমতা বাবু সরকারকে হাঁটানো যাবে না। আজ পর্যন্ত বাংলার বুকে যে গণ আন্দোলন, অভয়াকাণ্ড থেকে শুরু করে যতগুলো আন্দোলন বা যে জনস্ফূর্তি, যে চুরি, যে রাহাজানি, এটা যা কিছু হয়েছে, অভয়াকাণ্ড যা কিছু হয়েছে, সেটা শহর কেন্দ্রিক হয়েছে, শহর কেন্দ্রিক হয়েছে। গ্রাম কেন্দ্রিক মমতা ব্যানার্জির দল, তৃণমূল দল যে গ্রাস রুটে যেভাবে মুসলমান এলাকাগুলোতে বা হিন্দু এলাকাগুলোতে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করে রেখে দিয়েছে, বিরোধীরা ভোট দিয়েছে, বিরোধী পক্ষকে ভোট দিয়েছে, জানতে পারলে তার ঘর জ্বালিয়ে দেবে, তার ঘর জ্বালিয়ে দেবে। বিরোধী পক্ষকে ভোট দিয়েছে জানতে পারলে তার ইলেকট্রিক লাইন কেটে দেবে। বিরোধী পক্ষকে ভোট দিয়েছে জানতে পারলে, আচ্ছা বলুন তো, যদি এত তৃণমূলের বুকের জোর থাকে, পাঁজরের জোর থাকে, তাহলে বিরোধী পক্ষের প্রার্থীর নামের উপরে নিকো প্লাস্টার আঁটতে হয় কেন? জবাব দিতে পারবে? জবাব নেই। আজকে বিরোধী পক্ষ ভোট দিয়েছে জানতে পারলে তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এই যে উপনির্বাচনে কিছুদিন আগে যে সাগরদিঘিতে যে জিতেছিল বাইরন বিশ্বাস, সে যখন তৃণমূলে যোগদান করলো, কি বলেছিল? যে আমি তৃণমূলে যোগদান করলাম, আমার এলাকায় লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, সমস্ত যে প্রকল্পগুলো কেন্দ্র সরকারের, আবাস যোজনা, সব মমতা ব্যানার্জি সরকার বন্ধ করে দিয়েছে। তাই জনস্বার্থে জনগণ যাতে আবার লক্ষ্মীর ভান্ডার পায়, জনগণ যাতে আবার সমস্ত প্রকল্পগুলো সুবিধা পায়, সেই স্বার্থে আমি যোগদান করলাম। কে বলছে? আমি বলছি না, বাইরন বিশ্বাস বলছে, আজও রেকর্ডেড আছে। তাহলে আজকে বলুন, কোন মানুষ উপনির্বাচনে চাইবে তার বাড়িটা ভাঙচুর হোক? কোন মানুষ চাইবে তার মেয়েটি রাস্তা দিয়ে গেলে আর ফিরবে কি ফিরবে না এ সন্দেহ বাজন হবে? কোন মানুষ চাইবে তার ভাইটা বেরিয়ে চলে যাবে রাস্তা দিয়ে, ফিরতে পারবে কি পারবে না? কারণ এই সরকারের আমলে কলকাতার বুকে কলকাতার কাউন্সিলর, তার জীবনের নিরাপত্তা নাই, আর গ্রাম বাংলায় নিরাপত্তা থাকবে? তাই গ্রাম বাংলার ভোট মানুষের ইচ্ছা থাকলেও উপায় নেই। সেই কারণে এদেরকে রুখতে গেলে জনগণকে একত্রিত হবে। শহরে যেমন উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস চাইছে, গ্রাম বাংলাতেও সেরকম ভাবে জোট বাঁধতে হবে। আর সেই জোট যতদিন না বাঁধবে ততদিন এই জগদ্দখল পাথরটাকে হাঁটাতে পারবে না। এই মমতা ব্যানার্জি কি বলেছিল? বলেছিল বদলা নয় বদল চাই। কিন্তু আমরা এখন কি দেখছি? বদলাও হচ্ছে, বদলও হচ্ছে, বদলাও হচ্ছে। অর্থাৎ সেই কারণে আপনি দেখুন 2021 সালে যে নির্বাচন হয়েছে বা 2011 সালের নির্বাচনের পরে তৃণমূল সরকারে আসার পরে যত সিপিএমের, কংগ্রেসের, সমস্ত রাজনৈতিক দলের বাগা বাগা নেতারা, পঞ্চায়েত লেভেল থেকে নেতারা সবাই কাতলা মাছের মতো টপাক 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 করে লাফ মেরেছে সব শাসক দলে। আপনি দেখুন রেজ্জাক মোল্লা কে সিপিএম লাফ মেরেছে, দোলা সেন কে নকশাল লাফ মেরেছে। আপনি দেখুন শওকত মোল্লা কে সিপিএম থেকে। তাহলে এই যে হুলিগান নেতাগুলো সব লাফ মেরেছে। উদয়ন গৃহ কে ফরওয়ার্ড ব্লক লাফ মেরেছে। আজকে এর ওপর ডিপেন্ডেবল, অর্থাৎ পুলিশ নির্ভরশীল, হুলিগান নির্ভরশীল, হুমকি টুমকি ঝুমকি নির্ভরশীল, কিন্তু বিরোধী পক্ষের বুথ আগলে রাখার মতো ক্ষমতা এখনো পর্যন্ত না বিজেপির আছে, না কংগ্রেসের আছে, না সিপিএম এর আছে। তাই এই কুলাঙ্গার সরকার
এই খাদ্য কেলেঙ্কারি সরকার, এই ধর্ষকের সরকারকে হাঁটাতে গেলে বাংলার মায়েরদের, বাংলার বুবুদের, বাংলার খালাদের, বাংলার চাচাদের, বাংলার চাচিদের, বাংলার কাকাদের, বাংলার জেঠিমাদের জনজাগরণ চাই। জনজাগরণ যদি করতে পারে বাংলার বুকে, বামফ্রন্টকে 35 বছরে যদি হাঁটাতে পারে, বাংলার মানুষই পারবে একে হাঁটাতে, কোনো দল পারবে না। বিজেপির অশনি সংকেত কি না, কি ভরাডুবি আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ ভারতীয় জনতা পার্টি এই তৃণমূলের মতো পাতকুয়ো দল না, এটা সর্বভারতীয় দল। তাই কেন্দ্রীয় নেতৃত্ব এবং পেছনে সংঘ পরিবার তারা এটা নিয়ে পর্যালোচনা করুক। এখনো পর্যন্ত বিজেপির রাজ্যের সভাপতি সেই সুকান্ত বাবুই আছেন, এখনো পর্যন্ত কেন্দ্রের সভাপতি সেই জেপি নাড্ডাই আছেন। তাই আমি মনে করি বাংলার প্রতি কেন্দ্রের নজর দেওয়া দরকার, কেন্দ্র সরকারের নজর দেওয়া দরকার, বাংলার প্রতি কেন্দ্রীয় টিমের দরকার। কারণ আজকে যারা বিজেপির পক্ষে ভোট দিতে যাচ্ছে তাদেরকে ঘরছাড়া করতে হচ্ছে। এবং মোদিজি যেটা বলেছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই নীতি অ্যাপ্লাই করে বাংলার বুকে চলতে হবে। কারণ 35% আর 65% ডিভিশন করলে হবে না। কারণ আপনি ভারতীয় জনতা পার্টি যদি 65% নিয়ে খেলতে নামে তাহলে তাকে 80% পেতে হবে, আর মমতা ব্যানার্জির দল 100 নিয়ে খেলতে নামলে সে সেখানে 35 তার পকেটে, 10 তাকে যুক্ত করে দিয়ে 45 থেকে 50 মেরে দেবে। সুতরাং এখানে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এই নীতিতে চলতে হবে। কারণ আমি একটা খালি উদাহরণ দিচ্ছি, মোদিজির প্রকল্প, মোদিজির যে প্রকল্প, যে আবাস যোজনা, একটা দেখাতে পারবেন আমাকে যে মোদিজির আবাস যোজনা শুধু হিন্দুদের আছে, মুসলমানদেরকে দেওয়া হয়নি? নো। মোদিজির প্রকল্প, জনধন প্রকল্প মহিলাদের শুধুমাত্র হিন্দুদের দিয়েছে, মুসলমানদের দেয়নি? আছে? নো। মোদিজির উজ্জ্বলা গ্যাস শুধুমাত্র হিন্দুদের দিয়েছে, মুসলমানদের দেয়নি? আছে? দেখাতে পারবে না। কিন্তু কিন্তু যখন ভোটের সময় আসে তখন এই তৃণমূল গিয়ে কি বলে, মোদিকে ভোট দেওয়া যাবে না, বিজেপি এলে তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, বিজেপি এলে মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে। তাই তখন হয়ে যায় মোদিজির প্রকল্পগুলো যখন নেয় তখন কিন্তু বিজেপি সাম্প্রদায়িক হয় না, মোদিজির যখন ঘর নেয় তখন কিন্তু বিজেপি সাম্প্রদায়িক হয় না, মোদিজি যখন জনধন প্রকল্প নেয় তখন কিন্তু বিজেপি সাম্প্রদায়িক হয় না, মোদিজির যখন উজ্জ্বলা গ্যাস নেয় তখন কিন্তু বিজেপি সাম্প্রদায়িক হয় না। ভোট দিতে যাবার সময় তখন বিজেপি হয়ে যায় সাম্প্রদায়িক। তা আমি বলতে চাই বাংলার মুসলমানদেরকে যে মোদিজি বলেছে কোরআন পড়ো, এক হাতে কোরআন পড়ো, এক হাতে ল্যাপটপ চালাও, সেটা মোদিজি বলেছে। কিন্তু তৃণমূল এখানে কি বলে, মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে। কোন মসজিদে আজান দেওয়া বন্ধ করেছে দেখাতে পারবে? কিন্তু তারা পাড়ায় পাড়ায় গিয়ে বলে বিজেপির জুজুর ভয় দেখিয়ে পুরো 35% ভোটটা তারা টেনে নিতে পারে। তাই এর জবাব, ইটের জবাব পাথরে দেবার জন্য নজরুলের ভাষায় বলি, এক বৃন্তে দুটি ফুল, হিন্দু মুসলমান একত্রিত ভাবে জনজাগরণ করে এই বাংলা থেকে এই জবরদল, এই খুনি, এই ট্যাপ কেলেঙ্কারি। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, তুমি যখন বিরোধী নেত্রী ছিলে তোমার নামের পাশে লেখা ছিল সততার প্রতীক, কোথায় গেল? উঠে গেল। তোমার নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। তোমার নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেল। কেন উঠে গেল? কেন উঠে গেল? সততার প্রতীক কেন লিখো না? আর ডক্টরেট কেন লেখো না? ভুয়ো বলে? হ্যাঁ, অগ্নিকন্যা কেন লেখো না? আর ঝাঁজ নেই বলে? কিন্তু এখন
তোমার দুর্নীতির দায়ে অপা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। গোনার জন্য মেশিন আনতে হচ্ছে, গোনার জন্য মেশিন আনতে হচ্ছে। আজকে মেডিকেল মাফিয়াতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, কুন্তলের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। ওই যে ওদের একটা সাজান ছিল না, যে বামফ্রন্টের আমলে টেকারে কন্ট্রাক্টর ছিল, টিকিট 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 করতে, সে তো আবার বিশাল বাড়ি, শাহজাহান বাদশার মতো বাড়ি করে ফেললো। কোথা থেকে টাকা পেল, কোথা থেকে? সে আবার বলে তার পার্টি অফিসে চিকন চেকুনটা গুড্ডু গুড়চায়। আহা, তৃণমূলের কি ভাষা! সেই লোকটি আজকে যখন ধরা পড়লো, সামনে পুলিশ পেছনে পুলিশ, বাঁয়ে পুলিশ ডায়ে পুলিশ, এরকম ভি চিহ্ন দেখাচ্ছে। যেই সিবিআই হাতে নিয়ে নিল, ইডি হাতে নিল, বাঘের বাচ্চা বিড়ালের মতো ম্যামো করতে শুরু করলো। আজকে তুমি যদি সততার প্রতীক, তোমার লোকেরা যদি টাকা না নিত, তুমি জানতে না? 21 সালের নির্বাচনে তুমি কি বলেছিলে? সারা বাংলার বুকে কেউ প্রার্থী না, প্রার্থী একটাই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি ছবি দেখে সবাই ভোট দাও, কে প্রার্থী দেখার দরকার নেই। তা মমতা ব্যানার্জি যদি সারা বাংলার প্রার্থী হয়, তাহলে সেই লোকেরা যখন চুরি করে, সেই দলের লোকেরা, পার্থ চট্টোপাধ্যায় যখন চুরি করে, সমস্ত কুন্তল যখন চুরি করে, বালু যখন চুরি করে, তাহলে দায়টা তুমি কেন নেবে না? দায়টা তখন রেখে দেবে পুলিশের ঘাড়ে, দায়টা রেখে দেবে তখন তার ব্যক্তিগত। ভারতবর্ষের সংবিধান, পশ্চিম বাংলার সংবিধান, তুমি মানুষের পাহারাদার হয়ে, তুমি যদি মানুষের পাহারাদার হবে, তাহলে তোমার হসপিটালে অভয়া ডিউটিরত অবস্থায় কেন খুন হলো জবাব দিতে পারবে? কেন তার লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো? তোমার এমএলএ নান্টু বাবু, তিনি তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দিল। এখন নান্টু বাবু কিস দিচ্ছে, থ্রোয়িং কিস। ওদের আবার একটা আছে না, ও লাভলি মদন মিত্র, কালারফুল, সে আবার তো বলে পরকিয়া ছাড়া মন ভরে না। তাই এই তো তৃণমূলের কৃষ্টি কালচার। তুমি আবার পাহারাদার কোথা হলে? তোমার নেতারা 4 আনা থেকে 1 টাকার নেতারা আজকে সব ঘুটে কুউনির বেটারা সব মক্কা দেখে ফেলেছে, সব আঙুল ফুলে করা গেছে। তুমি বলতে না সিপিএমরা একটা বিড়ি 3 বার নিভিয়ে খায়? তা তোমার নেতারা তো বড় বড় বিল্ডিং খেয়ে নিচ্ছে, কলকাতার জায়গাগুলো ভরাট করে হাঙরের মতো করে। তা ওরা যদি একটা বিড়িকে নিভিয়ে খেত, তোমার রাজত্বে তো আজকে হাঙরের রাজত্ব হয়ে গেছে, লুটেরার রাজত্ব হচ্ছে। আজকে ইটের জবাব বাংলার মানুষ যদি একবার সুযোগ পায়, জনজাগরণ ঘটে, তোমাকে 72 ঘন্টা যাবে না, সরকার পড়ে যাবে।